হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো ব্লগটা আমি যেদিন শেয়ার করি হচ্ছে 4th জানুয়ারি আমাদের একটা পিকনিক ছিল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে ধরেছিলাম ট্রেন, আর ট্রেন থেকে নেমে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমাদের পিকনিক স্পটের দিকে। এত সুন্দর একটা ভিউ আপনার সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। দেখুন চারিপাশটা কত সুন্দর লাগছে, নদীর ঢেউ যেন দেখাই যাচ্ছে না। আমাদের পিকনিক স্পটটা যেখানে করেছিল ওটাই ডায়মন্ডের কেল্লার মাঠে, তো মানে নদীর ধারে। এবার সবাই সবার মতো এসছে, এবার ওখানে গিয়ে আমরা সবাই একত্রিত হয়েছিলাম। তো তারপরে আমিও আমার মতো একা একাই যাচ্ছিলাম, তার কারণ আমি আগের ট্রেনটা পাইনি, তার জন্য আমি আমার সঙ্গী সাথীদের সঙ্গে যেতে পারিনি, মানে আমাদের ব্যাচমেটের সঙ্গে। তো তারপরে এখানে এসছি, আর এই যে এন্ট্রি করে নিয়েছি আমাদের নদীর পাড়ে আমাদের পিকনিক স্পটে। তো তারপর রীতিমধ্যে আমি পিকনিক স্পটে চলে এসেছি, এখানে গান বাজনা বাজছে। আর আমাদের ব্রেকফাস্টে ছিল ব্রেড, কলা, ডিম সিদ্ধ। এটাই দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেললাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, সকাল থেকে তাড়াহুড়ো করে কিছু খেয়ে আসা হয়নি। তো তারপরে একটু বসে আড্ডা ফাড্ডা মারছিলাম, একটু গল্প গুজব করছিল সব ব্যাচের, সব আমাদের সব একই সঙ্গে আমাদের সব মানে পড়ি আর কি যারা। তো তারপরে আমরা নদীর আশেপাশটায় ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। মানে আজকের হচ্ছে গিয়ে ওই যে মানে জানুয়ারি মাসের প্রথমের দিকে, আর খুব খুব সুন্দর। এত ভিড় হয়েছিল, আপনি যে আপনার কথা শুনতে পারবেন সেটা একদম বলা যায় না। আর প্রচণ্ড লোকজনের মানে আনাগম চলছে, কিন্তু আমরা সেইভাবে ভেবেছিলাম একটু ফাঁকা জায়গা পাবো। আমাদের যেহেতু অনেক কিছু গেম করেছিল, মানে যিনি স্যার মানে উনি করেছিলেন অনেক কিছু গেম, যাতে আমরা অনেক কিছু অ্যাক্টিভিটিগুলো খেলতে পারি। তো তারপরে আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এইভাবে। তো দেন আমরা তারপরে এই যে ওই যে দূরে জাহাজটা যাচ্ছে, আর ওই জাহাজটার কারণে প্রচণ্ড ঢেউ উঠছিল। তো তারপরে আমাদের চলে আসি পিকনিক স্পটের কাছে, আর আমাদের তখন বাজে বেকার। ঘুরে ঘাড়ে চলে এসেছি আমাদের পিকনিক স্পটে, আর গরম গরম পকোড়া পেয়ে গিয়েছি সাথে। সাথে এত সুন্দর একটা ভিউ, মানে জমে গেছে। টিফিন টাইমে ছিল চিকেন পকোড়া, আর যারা ভেজ ছিল তাদের জন্য ছিল ভেজ পকোড়া। তো তারপরে চলে আসি, আমাদের এখানে কিছু আয়োজিত করা হয়েছিল, কিছু গেমসও, ছেলে মেয়ে উভয়ই খেলতে পারবে। বোলিং, মানে পাস দ্য বোলিং, ওই যে বোলের মধ্যে ঢোকাতে হবে বলটাকে। তো অনেক প্রাইজও ছিল ব্যবস্থা, আমরাও অনেক খেলেছি, বাট পারিনি খেলতে, শেষমেশ প্রাইজ জিততে পারিনি। তো কোনো ব্যাপার না, আমরা যে খেলতে পেরেছি এটাই অনেক। সবাই যে প্রাইজ পাবে এমনটা বোধহয় হয় না। তো যার পরে আমি তাও ফাইনাল অবধি গিয়েছিলাম যদিও। তো তারপরে একটা টুইস্ট হলো, আমাদের স্যারের বার্থডে ছিল আর কিছুদিন পর। তো তারপরে অনেকেই যাদের আমাদের যারা সিনিয়র ছিল ওনারা এসেছিলো, ওনারা স্যারের জন্য একটা কেক নিয়ে সুন্দর করে সেলিব্রেশন করছিল। মানে খুব সুন্দর একটা মুহূর্ত। মানে এই যে দিনগুলো স্মরণীয় হয়েই থাকবে সারাটা জীবন, স্মৃতির খাতায় যুক্ত হয়ে গেল আরও একটি পাতা। আমরা হয়তো এই সময়টা আর কখনো ফিরে পাবো না। সময়ের সাথে সাথে মানুষের জীবনে অনেক কিছু বদলে যায়, অনেক কিছু হারিয়ে ফেলে। এই যে দেখুন, আমাদের কলেজ লাইফের বন্ধু, স্কুল লাইফের বন্ধু নেই বললেই চলে। এখন যেগুলো রয়েছে সেগুলো সব হাতে গোনা। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, চেঞ্জ হয়। তো তারপরে আমরা চলে আসি এখানে খাওয়ার টেবিলে, আর অনেকটা বেলা, প্রায় 3টে মতো বাজে। আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এইগুলো ছিল আমাদের ব্যাচের, মানে স্যারের 4টে ব্যাচ মিলিয়ে আমাদের পিকনিকটা আয়োজন করা হয়েছিল। তো তারপরে আমাদের ব্যাচের বেশিরভাগ এসেছিলো, বেশিরভাগ আর অনেকে আসেনি, 5-6 জন মতো। তো তারপরে একসঙ্গে মিশে আমরা সবাই মিলে বসে ওই যে 2টো টেবিল যোগ করে খাচ্ছিলাম, খুব সুন্দর। আর আমাদের মেনুতে অনেক কিছুই ছিল, যেমন ধরুন ভাত ছিল, সাদা ভাত, তারপরে ছিল ভেজ ডাল, ছিল মাছের কালিয়া, ছিল চিকেন, ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, এইরকমই আইটেম করেছিল। আর আমাদের এই মুহূর্তগুলো ক্যাচ আপ করে নিলাম। জানি না আবার কোনো সময় এইরকম মুহূর্ত পাবো কি না, হয়তো না, হয়তো বা হ্যাঁ, সেটা তো উপরওয়ালাই জানেন। বেশিরভাগটাই না। তো তারপরে দিয়ে আমাদের খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গিয়েছে, ডাল দিয়ে শুরু করছি। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই। রীতিমধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব এখানে হাত ধুইছে, হাত ধোয়া হয়ে গেছে। এবার আমাদের বিদায় নেওয়ার পালা, তার কারণ অনেকটা বেলা পড়ে গিয়েছে, আর আমাদের সবার প্রত্যেকের বাড়ি ফিরতে হবে, কারণ সন্ধে হয়ে এলে বাড়ি যেতে গেলে গাড়ি ঘোড়ার ব্যাপার থাকে। তো তার জন্য আমরা চলে আসি, যেহেতু আমরা প্রথম ব্যাচে খেয়েছিলাম, আর এখনও অনেক ব্যাচ খাচ্ছিল, তো তার জন্য আমরা স্যারকে বলে চলে আসছিলাম। এই যে মুহূর্তগুলো সত্যি ফিরে পাবো না আর কোনো সময়, স্মৃতির খাতায় যুক্ত হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে আজ ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব সুন্দর একটা মোমেন্ট কাটালাম, খুব সুন্দর এনজয় করলাম, ভালোই লাগলো। প্রত্যেক মানুষের জীবনে এরকমই সময় আরও ফিরে আসুক। জানি না কখনো ফিরে পাবো কি না, তবে স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন আমাদের কাছে।
এখানে ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।